হ্যালো বাবা, আমি তো শেষ হয়ে গেলাম। আমার কি হবে এখন? বাংলাদেশের মধ্যে রায় ঘোষিত হয়ে গেছে। আমার কাম ডাউন শেষ। আমাকে ডিরেক্ট উপরে উপরে পাঠার রায় দিয়ে দিল। যেমন কর্ম তেমন সাজা। বলেছিলাম মা, তুমি কখনোই জনগণের সাথে লাগবা না। এত করে বলার পরেও তুমি আমার কথা কখনোই শোনো নাই। আজ দেখো কি অবস্থা। জীবনটা আমার উলট পালট হয়ে গেল। এই জীবনে কত কি চেয়েছিলাম। জনগণকে হাতের মুঠোয় পর্যন্ত এনেছিলাম। আরো 50 বছর ক্ষমতায় থাকতে চেয়েছিলাম। কিচ্ছু হলো না। ক্ষমতা আর টাকার নেশায় তোমাকে নষ্ট করে দিয়েছে মা। আজকে দেখো তোমাকে কিভাবে রায়টা দিয়ে দিল। জনগণ প্রথমে দিল বয়কট করে দল, এখন জীবন। এখন তো আমি আর বাংলাদেশেও যাইতে পারবো না। পার্মানেন্ট আমার রাস্তা বন্ধ হয়ে গেল। এখন মাঠে তোকে নামতে হবে। তুই ছাড়া আর কোনো গতি নেই। আওয়ামী লীগকে তোকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি পারবো না মা, আমি পারবো না। আমার দ্বারা সম্ভব না। আমি বাংলাদেশের মানুষের সাথে ওইভাবে লড়তে পারবো না। তুমি তো ক্রিটিক্যাল মানুষ, এই জন্য এতদিন লড়ে এসেছো। আমি পারবো না মা, পারবো না। তুই যদি না পারিস তাহলে দল সামলাবে কে? ওবায়দুল কাদের আর কখনো আসবে না দেশে। কখনো আমার পাশে দাঁড়াবে না। তাহলে একমাত্র ভরসা তুই। আর তুই বলতেছিস তুই পারবি না কেন? বাংলাদেশের মধ্যে যে ঘটনা ঘটিয়ে এসেছো তুমি, এটার জন্য তোমাকে এরকম অবস্থায় নিয়ে গেছে জনগণ। আমি তো তোমার সন্তান। তাহলে আমাকে কোন অবস্থায় নিয়ে যাবে জনগণ একটাবার ভাবো। তাই বলে এইভাবে আমাদের দল তছনছ হয়ে যাবে? টাকা পয়সার অভাব নেই। তুই নির্বাচনে নাম। দলকে আবার খাড়া কর। তুই আমাদের একটা খুঁটি। এ খুঁটি নষ্ট হলে আর উপায় নেই আমাদের। তুমি অন্য উপায় দেখো মা, অন্য উপায় দেখো। আর এই উপায়ে আইসো না। আমি আর কখনো তোমার সাথে এই নিয়ে কথা বলতে চাই না। তোমার কামডাউন শুরু হয়ে গেছে। আশ্রয়ের জন্য কোথাও যাইও না। এ কি হলো আমার সাথে? সন্তানও আজকে আমাকে অবহেলা দেখাচ্ছে। এ কি আমার পাপের পাপের শাস্তি? দুনিয়াতে কিছু পাপ মুছে যাচ্ছে, আর বাকি পাপ মৃত্যুর পর। ঠিক বলছো মা, ঠিক বলছো। তোমার কথা একদম সত্যি। কিছু পাপ দুনিয়াতেই মিটে যায়, আর কিছু পাপ অবশিষ্ট রয়ে যায় সেই কেয়ামতের দিনের জন্য। মোদি আমাকে ইন্ডিয়া থেকে বের করে দেওয়ার সিস্টেম চালু করতেছে, পরিকল্পনা করতেছে। আমি এখন কোথায় যাব? কেমনে কি করব? মাথা কাজ করতেছে না। আজকে আমি শেষ। ডক্টর ইউনুসের ব্রেন দেখলে আমি অবাক হয়ে যাই। আজকের দিনে তোমার বিবাহ হয়েছিল, অথচ এই আজকের দিনেই তোমার ফাঁসির রায় হলো, রায় দিয়ে দিল। অন্যায় যখন করেছি শাস্তি তো পাবই। আমি যখন অন্যায় করেছি শাস্তি তো পাবই। কিন্তু আমার কাজ চলমান রাখার জন্য কেই দায়ভার নেবে? আওয়ামী লীগের সমাপ্তি এইখানেই। আওয়ামী লীগের ইতি এইখানেই। আওয়ামী লীগের ইন্ড স্ক্রিন এইখানেই। সবকিছু থমকে দাঁড়াইছে এইখানেই। সবকিছু আজকেই শেষ। আমার বাবা চালাইতো এই দল, আমি চালাইলাম এই দল। এর পরের ধাপ তোকে চালাতে হবে। তুই না করিস না বাবা, এগিয়ে যা। আমি বুদ্ধি দেব তোকে কিভাবে দেশ চালাতে হয়। ভালো বুদ্ধি থাকলে তুমি নিজেকেই নিজে বাঁচাইতে পারতা। আজকে তোমার অপবুদ্ধির কারণে যে বুদ্ধি তোমার কাজে আসেনি জীবন বাঁচাতে, সে বুদ্ধি কখনো কাজে আসবে না আমার। আমি কখনো ওই দলে আর যেতে চাই না। এই দল তাহলে এখান থেকে ইতি টানতে হবে? কেন তোকে মানুষ করলাম? কেন তোকে টাকা পয়সা দিলাম? এত হায়ার এডুকেটেড ছেলে একটা তুই, এতটুকু সামলাতে পারবি না? ডিগ্রি দিয়ে কি হবে যদি জীবনের মূল্য না থাকে? ডিগ্রি দিয়ে কি হবে যে দেশের সম্মান নাই আমাদের? ডিগ্রি দিয়ে কোনো লাভ হবে না। রেপুটেশন তুমি অনেক আগেই খেয়ে দিছো। এখন সেই দেশে আমি যদি আবার যাই, তোমার চাইতে খারাপ অবস্থা আমার হবে। এ বিষয়ে আর কথা বলতে চাই না। আমি কিছু কথা বলি, তোমাকে মন দিয়ে শোনো। তুমি দেশে যাইও না। পারলে দিল্লিতেই পালিয়ে থাকো। দেশে গেলে তোমাকে কর দিয়ে দেবে প্রশাসন। তাই কথা এখানেই ইতি, দল এখানেই ইতি। ভালো থেকো মা, আর কথা হবে না।